পরিচালন সমিতির সভাপতি মাননীয় সন্দীপ সরকার মহাশয়কে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সুব্রত রায় মহাশয়কে এবং সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করব। দুই সমাজসেবী উত্তম মির্জা এবং অয়ন দাস মহাশয়কে এবং সমস্ত এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকে এখানে আসুন এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের আজকের এই পতাকা উত্তোলিত হোক। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে भारत माता की, भारत माता की, भारत माता की। এরপর আমরা চলে যাব জাতীয় সঙ্গীতের মধ্যে। প্রত্যেকে দাঁড়িয়ে থাকবে, জাতীয় সঙ্গীত আমাদের মিউজিক বাজবে। আমরা ওরা ইয়েটা নেবে না, কাজ করবে না। हेलो, वंदे मातरम, भारत माता की, भारत माता की। মিডিল করতাম, মিডিল করতাম। আর একটু সরে যাও, বলো পূর্ব ওকে ঘিরে। नेक्स्ट प्रोग्राम क्या है? नेक्स्ट ड्रिल
জনতালি সুন্দর। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। পশু স্বপ্ন নিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। জন্মভূমি কবি দ্বিজেন্দ্রলাল রায়। কি মাধুর্য জন্মভূমি, জননী তোমার ফেরিব কি তোমারে মা নয়নে আবার। কতদিন আছি ছাড়ি তবু কি ভুলিতে পারি, তবুও জাগিছ মাতো হৃদয়ে আমার। লালিত শৈশব যথা যাপিত যৌবন, ভুলিতে সে প্রিয় দৃশ্য,
চাহে কি গো মন, প্রতি তরুলতা শনে মিশ্রিত জড়িত মনে, হেরি স্মৃতি চোখে প্রিয় ছবি হেরি বারবার। তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে নাহি বাসনা মাতো নাহি হয় চিতে, অভূষণ শোভারাশি মাতো তব ভালোবাসি। চাই না সুরময় স্থান নানা অলঙ্কার, স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার। নমস্কার। আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হারা রইল হুকপাট, হারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলপাত, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর তোলায় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর দেবী। হারা রইল হুকপাট, হারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলপাত, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর তোলায় বিষান ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল হুকপাট, হারা রইল হুকপাট। বাজনা বাজা কে মালিক কে সে রাজা,
ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মালয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে সেজে গুজে শহরে আসছে, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছি দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ি পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुले है इसकी, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ। আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে। আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মালয়জ শীতলাং, শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার। মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। তিনি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। আজও সেই কালজয়ী গান আমাদের অন্তরকে আন্দোলিত করে তোলে, একবার বিদায় প্রেমা ঘুরে আসি। এই গানটি পরিবেশন করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি টেটি হেমব্রমকে। দাঁড়িয়েছিলাম রাস্তায়
একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি শনিবার বেলা 10টার পরে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে শনিবার বেলা 10টার পরে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে অভিরামী দীপ জ্বালানো ক্ষুদিরামের ফাঁসি হলো অভিরামী দীপ জ্বালানো ক্ষুদিরামের ফাঁসি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি দাঁড়ালো ক্ষতি 30 কোটি রইল মাতার বেটা বেটি মাগো দাঁড়ালো ক্ষতি 30 কোটি রইল মাতার বেটা বেটি মাগো তাদের নিয়ে ঘর করিস মা তোদের করিস দাসী ও মা তাদের নিয়ে ঘর করিস মা তোদের করিস দাসী একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি দশ মাস 10 দিন পরে জন্ম নিব মাসের ঘরে দশ মাস 10 দিন পরে জন্ম নিব মাসের ঘরে তখন যদি না চিনতে পারিস দেখবি কালা হাসি ও মা তখন যদি না চিনতে পারিস দেখবি কালা হাসি একবার বিদায় দে মা ঘুরে আসি 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 একবার বিদায় দে মা ঘুরে জননী জন্মভূমিশ্চ কবি ভবানীপ্রসাদ মজুমদার। 100 কোটি পেরিয়ে গিয়েছে আমাদের জনসংখ্যা, গর্বেতে বুক ফুলে ওঠে, যেন নেই কোনো আর শঙ্কা। এখনো সবার দুবেলা জোটে না দুটি ভাত, রুটি লঙ্কা, ফ্যান ফ্রিজ ফোন, সুখী গৃহকোণ, সেসব তো লবডঙ্কা।
ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন, খোঁজে পরনের বস্ত্র, পোখরানে ফাটে পরমাণু বোমা, নাচে বিধ্বংসী অস্ত্র। জীবনে মেলে না এক ফোঁটা সুখ, মেলে মারা গেলে তবে। বলো 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 সবে, শত বিনা বিনুরবে, ভারত আবার জগত সহায়, শ্রেষ্ঠ আসন লাভে। পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধ শত বছর, আজও কি সবাই পেয়েছে মনেতে সুখ শান্তি স্পর্শ? আজও জাতি ভেদ ধর্ম বিভেদ নিয়ে হয় মারামারি, দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কারাকারি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে, কল কারখানা মিলে, এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে। কেড়ে না
কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপান কালে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান কালে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে
মাথা ঘুরে পড়ে নিচে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব, আহারে পুরো অকালেতে পুরো শরীরটা বেঁকে গুজো, মাথা নুয়ে নুয়ে যায় ঠেকে ভুঁড়ি। ও আমার দেশের মাটি, তোমার পরে ফেকায় মাথা, তোমাদের সময়, তোমাদের সময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ফেকায় মাথা। সমগ্র ভারতবাসী। দেশাত্মবোধই জাতীয় অগ্রগতির মূল মন্ত্র। তাই দেশকে ভালোবাসা, নিজের জন্মভূমিকে ভালোবাসা প্রত্যেক ভারতবাসীর একান্ত কর্তব্য। কারণ এই জন্মভূমি হচ্ছে স্বর্গের থেকেও গরীয়সী। আর সেই জন্মভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন নৃত্য পরিবেশন করার জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সপর্যা চ্যাটার্জিকে। একদম वतन मेरे आबाद
জলে মুক্তির মন্দির সকানো কালে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের আভাস বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তের আভাস বন্দিশালার ওই শিকল ভাঙা আর আগে ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সকানো কালে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুজফ্ফরপুরে সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেয়া হলো। জননী কুলহ তুলে বুকে শান্তনু বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ পদে ৩০ কোটি নরনারী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ তোদের মহাদীক্ষালু সেই মৃত্যুর চরম ছবি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলি কথা আজি রক্ত কমলি কথা মানলো খাবে বিজয় লক্ষ্মী দেবতাদের কালে মুক্তির মন্দির শোকানো বলি কত প্রায় হলো লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে।
বুড়ি বালমের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। ওর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তের আহ্বান। ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবী পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার্ড সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।